তা তোর তো দেয় সারাদিন বাড়ি, তা তুই এত টাকা উপার্জন করলি কিভাবে? তোর যে সারাদিন দেই জাকারিয়ার দোকানে চা মা তো বাড়া খাইস নে, তুই টিভিতে শুধু মান্নার ছবিতে, তুই এত টাকা উপার্জন করলি কিভাবে? আরে আমি ওইসব কাজে কামে যাইনি, আমার কোম্পানি চালায়, আমার গিয়ে কোম্পানির ম্যানেজার, আমার কর্মচারী তো 1-150। আর তুই করছিস ওই দোকানে আমি চা খাবো? আমি ওরা নিম্নমানের দোকানে চা খাই। আমি সবসময় চা খাই ওই ঢাকার 5 স্টার হোটেলে, ওসব হোটেলে ছাড়া আমি চাটা খাই না। একটা চার কাপের দাম হবে 1.5 লাখ টাকা। তো চা কত টাকা দাম হবে তুই বল? ওই তো 5 টাকা দেখে চা খাই, তাই মান সম্মান খাই দিলি একদম। বাবা বন্ধু, তুই এত কোটিপতি কিভাবে হলি? কয়েকদিন আগে তো দেখলাম মিনার দোকানে 600 টাকা বেরিয়েছে, মিনাদের দাবড়ায় বেড়াচ্ছে রাস্তাঘাটে, তুই এত টাকা কিভাবে উপার্জন করলি? বন্ধু তুই পুরনো কথা তুলিস না, তুই পুরনো কথা আমার সামনে কোনো সময় করবি না। আগে নাই সামসাগিরি রেখাতাম, এখন আমার ঢাকায় 4-5টা কোম্পানি, আমি 4-5টা ফ্ল্যাটের মালিক। এখন ওসব আমাদের দেখলে ছাড় করে, আর আমার তো আগে দাবড়াই বেড়াইতো। আগের কথা বাদ, তুই এখন ওসব কথা কইস না। এখন আমি জামা কাপড় ধরি মনে করে গেঞ্জিটা দিয়েছিস, গেঞ্জিটা কইতে আনা জানিস? দুবার শেখ আমারে ফাটাইলো। আরে প্যান্টটা দিয়েছিস, ইউনুস স্যার আমারে গিফট করিল, ওর অফিসে গেলাম বলে। ও বন্ধু, একদিন ওই সিরাজুল আসতেছে। কই সিরাজুল আসতেছে। এ বন্ধু শোন, ও আসলে আমার কথা যেন কইস নে, আমারে কিন্তু মাছ দেখা পাবে না। ওই খালেক, এ কোনে আসিস? বাইরো, তোর আজকে না খাওয়াই আমি আজকে ভাত খাবো না। আজকে বাইরো। ও চাচা, তুমি সিললেস চাও কেন? তোমার কি হয়েছে? তোরে আর কি কব, ওই সারাদিন আমার দোকানে চার দোকানে বসে সারা মানুষের সাথে চাপা মারবে, আর আমি পঞ্চায়েতকে টাকা পাই তাও হেওয়ানো দিচ্ছে না, আর যাইয়ে সারা মানুষের সাথে গাইলো লেকচার যাবে। এই ওসব বাদ দে, আমি যা করছি তুই কি ওটা দেখছিস? ও কি বাড়ি আছে তাই কর।